হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে নববর্ষ স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি দই চিংড়ি। এই দই চিংড়িটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর সামনেই পয়লা বৈশাখ, আপনারা কিন্তু পয়লা বৈশাখের দিনে এটা তৈরি করতে পারেন। আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। দই চিংড়ি বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 4 পিস একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, হাফ টিস্পুন মতো লাগবে গরম মশলা পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাগবে হলুদ গুঁড়ো, এখানে 1 টিস্পুন আদা রসুন একসাথে পেস্ট করা আছে, লাগছে আমার 1 টেবিল স্পুন পোস্ত বাটা, আর এখানে 3 টেবিল স্পুন টক দই নিয়েছি। এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে একটা দারচিনির টুকরো, 3টে এলাচ আছে, 3টে লবঙ্গ আর 4টে গোলমরিচ। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও মিষ্টি। আর রান্নাটা করার জন্য আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল। প্রথমেই মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। একটু হলুদ দিলাম আর দিচ্ছি লবণ। লবণ হলুদটা দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এগুলো মাখানো হয়ে গেছে। গ্যাসে অন করে দিয়েছি আর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু এই চিংড়ি মাছ ভাজার দরকার নেই। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, চিংড়ি মাছের টেস্টটাও অনেকটা নষ্ট হয়ে যায়। হালকা একটু বাদামি কালার আসলে এগুলোকে আমি তুলে নেব। এক সাইড হয়ে গেলে আর এক সাইড এগুলোকে উল্টিয়ে দেব। মাছগুলো দুই সাইডই ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ। ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু কিছুটা পেঁয়াজ বেটেও দিতে পারেন আর কিছুটা পেঁয়াজ কুচানো দিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর দিচ্ছি এর মধ্যে টমেটো কুচিটা। দু মিনিট মতো এটাকে একটু নাড়ছি। একটু লবণ দিয়ে দিলাম। দু মিনিট হয়ে গেছে। টমেটোটা আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি রেড চিলি পাউডার। ঝালটা আপনারা আপনাদের নিজের স্বাদ মতো অ্যাড করবেন। দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য।
এখন এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এর মধ্যে আমি 1/4 টিস্পুন একটু চিনি দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত বাটা, আর দিয়ে দেবো টক দই। দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। আবারও এটাকে 2-3 মিনিট মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর একটু পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় অল্প পরিমাণ একটু লবণ দিয়েছিলাম, আর একটু লবণ অ্যাড করলাম। মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর একটু ভালো যদি আপনি কালার পেতে চান তাহলে এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এটা খুব ঘন গ্রেভি হবে, তাই জলের পরিমাণ কিন্তু একটু কম লাগবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো। ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে 7-8 মিনিট আমি ফুটতে দিচ্ছি। 7-8 মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এটা প্রায় নামানোর সময় হয়ে এসেছে। আমি একটু নামানোর আগে লবণ মিষ্টিটা চেক করে নিচ্ছি। লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের দই চিংড়ি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।